কালকে বৃষ্টিতে ভেজার পরে এভাবে জ্বর আসবে আমি বুঝতে পারি নাই। আমি সকালবেলা বিছনা থেকে উঠতেই পারছিলাম না, তো তারপরেও উঠেছি। উঠে ঘরে ওষুধ ছিল শরীর ব্যথার জ্বরের একটা, ওইটাই খেয়েছিলাম। আর তারপরে কাজ করতেছি। আমি আমি এরকম করি না। আমার ছেলেকেই সাবধান করি যে বৃষ্টিতে ভিজা যাবে না, জ্বর ঠর আসবে। কিন্তু কালকে আমার খুব ইচ্ছে করছিল কেন জানি এভাবে বৃষ্টিতে ভিজতে। যত গরম টরম হোক না কেন ওভাবে ভিজি না। তো আমরা তো অনেকেই ভিজি বা ভিজেও কাজ করতে হয়। তো কেন জানি আমার মানে আমার শরীরে সহ্য হলো না। আগেও তো আমি অনেক ভিজছিলাম গ্রামের বাড়িতে, তো তাও আমি কাজ টাজ করলাম, বাসন টাসন সব ধুইলাম। তো এখন ফ্রেশ হবো। আর অর্ব গেছে যোগা ক্লাসে। অর্ব স্নান করে আসলো, যোগা ক্লাসে গেছে। আর ওর সাইকেলের চেনটা না প্রত্যেক দিন এই খুলে যায়, প্রত্যেক দিন মানে খুলে যায়। ও রাস্তার মধ্যে পরে সাইকেলের চেন উঠায় বলে হাত ঠাত কালি হয়ে আসলো। তো আর ঘেমে ঠেমে আসে না, আমি বললাম যে স্নানে করে ফেলো। তো স্নান করে আসলো। তো আমি এখন ফ্রেশ হয়ে আমি ভাবছি অর্ব আসার আগেই আমি মানে খাবার রেডি করবো। এমন পরিষ্কার করবো, এমন পরিষ্কার করবো। তো অর্ঘকে আমি এখন দেখাচ্ছি না, অর্ঘ এখন খালি গায়ে আছে, আর এর জন্য দেখাচ্ছি না। তো ও আবার ওগুলো পছন্দ করে না। তো ব্যথা শরীরে কিন্তু এখনও আছে, ব্যথা শরীরে এখনও আছে। আমার মনে হয় আবার ওষুধ খেতে হবে। তো আমি সকাল সকালে একটা বিস্কুট মুখে দিয়ে আমি ওষুধ খেয়ে ফেলছি, কারণ আমার বিছানায় পড়ে থাকার ইচ্ছে নাই। আর আমি বিছানায় পড়ে থাকতে আমার খুবই খারাপ লাগে, আর সবারই খারাপ লাগে। আর আমার দরকার নাই এত রেস্টের। আর আমি যখন সুস্থ থাকি তখন আমি সারাদিনও কাজ করি, বাড়িতে যতক্ষণ থাকি আমি কাজ করেই যাই। তো আমি শুয়ে বসে থাকি না। তো আমি সুস্থ থেকে কাজ করব, তাই ভালো। তো আমার আবার ওষুধ একটু খেতে হবে, না হলে মানে জ্বর আসলে কেমন হয়, আমার ব্যথাটাই মানে অনেক বেশি, আমার প্রচণ্ড পরিমাণে ব্যথাটা বেশি হয়। আর জ্বরটার থেকে ব্যথাটাই আমাকে খুব কাবু করে। তো আমি ওষুধ আনতে গেলে ভাইটা হাসবে, বলবে কি তুমি কালকে ভিজছো জলে, বৃষ্টির জলে, আর আজকে ওষুধ নিতে আসছো, আমাকে এইভাবে বলবে। তো চলো, আমার সব কাজ হয়েই গেছে। তো দেখতে পাচ্ছ তোমরা, সব কাজ আমার হয়ে গেছে। ওই যে তোমাদের বললাম না, আমি অসুস্থ থাকলেও আমি কিন্তু কাজ ফেলেই রাখি না। আমার শরীর পাক আর না পাক এটা আমার ছেলেও জানে, আমি সব ঠিকঠাক করি। তো চলো, আজকে আবার ভাই আবার আসার কথা বলছে যে ভাই আসবে। তো চলো আসুক। তো চলো, ভাই চলেই আসছে। তো ওকে একটু দই ঘোল করে দিলাম, তো দিচ্ছি। আর গরমে আসছে, সকাল সকালেই ও আসলো, আমারও কাজ হয়ে গেল, ও আসলো। তো আমার কাজ করতে একটু দেরি হয়েছে। তো লাল চা করেছি, আমি ভাবছি ও রুটি করেছি, গরম গরম রুটি আর লাল চা দেবো ওকে, মানে আমরা তিনজনেই খাবো। তো ও বলছে বাড়িতে খেয়ে আসছে তাই খাবে না। আর তখন ওকে একটু দই ঘোল করে দিলাম। আর অর্ঘ তো যে দই কলা রুটি খেলো, ধানের চিরা। তো আর আমি চাগুলো খেলাম সব মানে গুলমরিচ দিয়ে। তো আমার গলাটাও ব্যথা, তো তো ভাই তো খেয়ে চলে গেল এক জায়গায়। তো তারপরে পরে আবার একটু আসবে। তো আমি এগুলো এখন গোছাচ্ছি। নতুন ধানের চিরা, নতুন ধানের চিরা। দেখো চিরাগুলো না চিকন চিকন হয়েছে, এবার চিরাগুলো আমার পছন্দ হচ্ছে, নাহলে কি বড় বড় চ্যাপটা চ্যাপটা হতো না, চিরাগুলো চিকন চিকন হচ্ছে। নতুন ধানের চিরা, নিজের গাছের আম, নিজের গায়ের দুধের দই। অর্ঘ আর ওর মামা খাইলো, কমে গেছে, অল্প কম এক ভয়ামের মতো হচ্ছে। দেখা না এদিকে একটু, তারপরে নিজের গাছের কলা, তারপর নিজের গাছের কলা, নিজের গাছের নিজের গায়ের দই, নিজের নতুন চিরা আম, আর কি লাগে বলো। তো চিরাগুলো দেখো, এবার না চিরাগুলো চিকন চিকন ছোট ছোট হয়েছে, আমার ভালোই পছন্দ হলো। আর অন্য দিন না, অন্য সময় চিরাগুলা
অন্য সময় চিড়াগুলো চ্যাপটা চ্যাপটা বড় বড় থাকে। তো আর দেখো আম অর্ঘ্য যে খাচ্ছে, কলা, দই, তো সব নিজের ঘরে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো ভাইকে আমি গরম কলার ইসে। ও আর একটা কথা তোমাদের বলি, তো আমাদের বাড়ি থেকে যদি আমাদের খাবার না দেয় তো অবশ্যই অবশ্যই আমাদের না খেয়ে থাকতে হবে। তো যতদিন মা আছে মা দেবে, ভাই দেয়, ভাই নিয়ে আসে, মা দেয়, বাবা নিয়ে আসে, এরকম করে। তো মা না পাগল থাকে, পাগল আমার ছেলের জন্য। আমরা কি আমরা খাবো নাকি না খেয়ে আছি এই টেনশনেই থাকে। তো আমাদের না দিয়ে না ওরা কোনো কিছুই খায় না, কোনো কিছুই খায় না। তোমাদের কি বলবো বলো, একটু মাছ হলেও ভাজা করে পাঠিয়ে দেয়, এরকম করে জানো। তো আমরা তো ওখান থেকেই মানে খাবার খাই। তো আমার এই কঠিন অবস্থাতে যদি আমার মা বাবা ভাইয়ের পাশে না থাকতো, আমি জীবনে একদিন বড় ভুল করেছি, তবুও ওরা আমার পাশে আছে। তো এটাই আমার কাছে মানে অনেক অনেক। তো আমি এত বড় ভুল করার পরেও যে আমাকে ওরা বা আমার বাচ্চাকে এত ভালোবাসে, তো আমাকে ওরা ছাড়ে না, তো এটা বলার মতো কিছু না। মানে কি যে হতো আমার। তো আমি যত বড় ওদের কথা শুনিনি, যত বড় মনে হয় অন্যায় করেছি, আমার প্রতি মুখ ঘুরে নেওয়ারই কথা ছিল। তো যাই হোক, অনেক বাবা মাই তো নেয় মুখ ঘুরে, তাই না? তো আমার বাবা মা সত্যি কি যে বলবো, খুবই ভালো। তো আমি দোষ করি, অন্যায় করি ঠিকই আছে, কিন্তু তবুও আমার মা বাবার কথা হচ্ছে মানে মেয়েকে ভাসতে দেবে না। এটাই, যতটা কষ্ট হোক, কষ্ট কিন্তু আমাদের খুবই পরিমাণে, খুবই প্রচুর পরিমাণে। তো চলো আর বেশি কিছু না বলি, তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। আর ভাই না একটু দরকারে গেল, তো আমি রান্না করব, ও পরে আসবে, এসে তারপরে খাওয়া দাওয়া করে আবার চলে যাবে। ও অন্যান্য দিন এত বেশি থাকে না, তো আজকে নিজে থেকেই মানে খাওয়া দাওয়া করেই যাবে। অন্য দিন একটুকু আসে, ব্যাগ দেয়, চলে যায়, বা বাবুর সঙ্গে একটু দেখা করে চলে যায়, খায় না কিছু না, এক কাপ চাও খায় না। তো এই মিলে বুঝি 2 বছর থেকে 2 দিন খেলো। তো চলো আমার তাড়াতাড়ি করে কাজ করতে হবে। তো আজকে তো রবিবার, তো ও একটু মাংস নিয়ে আসছে, তো ওই মাংসটুকু আবার রান্না করব, চিকেন। তো আজকে রবিবার, ভাগনাকে একটু চিকেন খাওয়াবে। ভাগনা তো চিকেন খেতে না পেরে কত কান্নাকাটি, কত কিছু, অনেক দিন থেকে চিকেন খাচ্ছে না অর্ঘ্য। তো সবাই পাশে থেকো, সবাই ভালোবাসা দাও, পাশে থেকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।